প্রিয়ান্তীর চোখ তখন কপালে ওঠা ভয়ের সঙ্গে লাল হয়ে গেছে। সাপের লেজের নড়ে ওঠা ওর হৃদয়ের গতি আরো বাড়িয়ে দিয়েছে। পুরো শরীর কেঁপে উঠছে। কিন্তু তাসধীরের সেই অদ্ভুত শান্ত হাসি যেন কোনো অদ্ভুত শক্তি তার ভেতর থেকে বের করে দিয়েছে। আপনি হেসে আছেন? এখন কি মনে হচ্ছে এটা মজা? প্রিয়ান্তি কণ্ঠে কাঁপল, চোখে ক্ষোভ। মজার? না, না। কিন্তু দেখি তুমি কতটা সাহসী। তাসধীর ধীরে ধীরে নিচে তাকিয়ে বলল, সাপকে ভয় পাবে, কিন্তু হাত শক্ত করে ধরে রাখবে। এটা সাহসের চিহ্ন। প্রিয়ান্তির দাঁত চেপে বলল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি এমন সময় হাসবেন কেন? কারণ তাসধীর খানিকটা ঝুঁকে প্রিয়ান্তির চোখে চোখ রাখলো। আমি জানি তুমি পারবে। আর তখনও যদি ভয় পাই, তখন আমি আছি না? প্রিয়ান্তি গা এলিয়ে হাসলো, কিন্তু ভয়টা পুরো গেছে কিনা সেটা বলা কঠিন। পা এখনো কাঁপছে, শরীর এখনো অস্থির। তাসধীর ধীরে ধীরে পা থেকে সাপ সরিয়ে প্রিয়ান্তির হাত থেকে হালকা দূরে সরিয়ে দিল। ওরে শেষ! প্রিয়ান্তি মুক্তি পেয়ে রাগে বলল, কি গজগজি! আপনি সত্যি কখনো শান্ত থাকবেন না? শান্ত থাকার সময়ও আছে। ধীরে তাসধীর ধীরে বলল, কিন্তু মনে রেখো, সাহস খুঁজে পাওয়া কঠিন। আজ তুমি দেখিয়ে দিলে। প্রিয়ান্তি ভ্রু কুঁচকে বলল, আপনি সব কিছুতেই কমপ্লিমেন্ট দিতে ভালোবাসেন। আর এবারও দিলেন। কেন কমপ্লিমেন্ট দেন? কোনো কমপ্লিমেন্ট দেয় নেই। তাসদির হালকা হেসে বলল, আজকে তুমি জীবনের জন্য সাহস দেখালে। এটা কমপ্লিমেন্টের পাওয়ার যোগ্য। প্রিয়ান্তি কিছু না বলে মাথা নিচু করল। রাগ আর ভয়ে মিশ্রণে ওর চেহারা লালচে ছায়া পড়েছে। তাসদির হাসি মুছে ফেলল। ধীরে ধীরে প্রিয়ান্তির পাশে দাঁড়ালো। চলো এবার নিচে নামি। প্রিয়ান্তি মনে ভাবলো, নিচে নামার সময় আর কোনো বিপদ ঘটবে না। ধাপে ধাপে নামতে নামতে পাভেল, মিতালি, হাসিব ও সবাই একসাথে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রিয়ান্তি নিচে নামার সময় পাভেলের চোখে চোখ পড়ল, আর সে এইটুকু মুচকি হেসে বলল, ভালোভাবে নামো, না হলে আবার সাপ দেখা ভয় লাগবে। প্রিয়ান্তি কণ্ঠে ফিসফিস করে বলল, আশা করি আর কিছু ঘটবে না। সবাই একসাথে হেসে উঠল। অবশেষে সবাই নিরাপদে নিচে নিচে এসে দাঁড়ালো। মিতালি প্রথমে প্রিয়ান্তির দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো? খুব ভয় পাচ্ছিস না তো? প্রিয়ান্তি হালকা হেসে বলল, হ্যাঁ, এখন ঠিক আছি। আর তাসভিরকে দেখো কিভাবে ঠাট্টা করে হাসছিল। ও অসভ্য। পাবেল মাথা বেঁকিয়ে বলল, এমন সবসময়ই করে। হাসিব পিছনে থেকে বলল, চলো এবার গাড়িতে ফিরি। সূর্য অস্ত যাচ্ছে, আর রাত্রি হওয়ার আগেই ফিরে যায়। সবার মধ্যে আবার শান্তি নেমে এলো। প্রিয়ান্তি চুপচাপ নিজের সিটে বসে চারপাশ দেখছে। ধীরে ধীরে সন্ধ্যার আলো ঘন হতে শুরু করেছে। আকাশে লালচে ছায়া দূরে মেঘের আড়াল দিয়ে সূর্যের শেষ আলো ফেলে যাচ্ছে। চারপাশে পাহাড়ের ছায়া, ঝোপঝাড়ের ফিসফিস শব্দ, আর দূরের নদী হালকা স্রোত, সব মিলিয়ে অদ্ভুত শান্তি ছাড়িয়ে দিয়েছে। তাসধীর পেছনে তাকিয়ে প্রিয়ান্তির দিকে দেখলো। মেয়েটা এখনো অবাক চোখে চারপাশ দেখছে। মনে হচ্ছে ভয় আর রাগ মিলিয়ে আজকের অভিজ্ঞতা ওর জন্য এক নতুন রোমাঞ্চ হয়ে গেছে। এমন জায়গায় বেশি আসে না, তাই না? তাসধীর ধীরে বলল, বন্ধুরা পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ডেস্টিনি চলবে।